মাতবার সাহেব, এই এত রোদে মানুষ বাসেই না, কোনে যাচ্ছেন? সামনে বাজারে আবুল ভাইয়ের সাথে দেখা করি, বড় মাতব্বরের সাথে ধানিকার একটা বিদেশ সাথে যাচ্ছে, ওখানে চলে যাবো একবার সুদা। এ দাঁড়া, হেনে 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 সাগর কুলের না রে অকুল বেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাতবার সাহেব, ভালো আছেন তো? ভালো আছি। মনের সুখে গান গান করছেন, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় ব্যবসা খুব ভালো চলতেছে, খুবই ভালো। এই মাতবার সাহেবদের বসতে দে। বসেন মাতবার সাহেব, বসেন। আপনার ছোট ভাইয়ের কি খবর? অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। ছোট ভাই লেখাপড়ায় খুব ব্যস্ত আছে, সামনে পরীক্ষা তো, দোকানপাটে খুব কম আসে। এমন একটা কথা কইছে, কিছু বলেন। মনে করেন? আচ্ছা বলেন, সমস্যা নেই। আমরা তো অনেক জায়গায় বিদেশ করি, বড় ভাই ছোট ভাই অনেক টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাস, তারপরে লাস্টে যা দেয় ছোট ভাই বড় ভাই প্রচুর একটা মানে বড় ধরনটাই কষ্ট দিয়ে ফেলাই। আমার ভাই মনে করেন যে লাখের মধ্যে একটা ভাই। আমার ভাই খুবই ভালো মানুষ, ছোটবেলায় আমার বাপ মাও মারা যায়, আমি কলে পিটি করে মানুষ করছি। আমার ভাই খুব ভালো, একদিন দেখবেন আমার ভাই আমার মুখ উজ্জ্বল করে তুলবে। তে তাহলে যায় নাকি? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। এ রে আল্লাহ, আমার না তো ঢাকা মাল আনবি যা লাগবে, অনেক দেরি হয়ে গেল তো। এ ময়নাল, পাবনার মহাজন আসবে নি, এই 50,000 টাকা মহাজনে বুঝিয়ে দিস। আমি ঢাকা মাল আনতে গেলাম, আমার আসা দেরি হলে মহাজনে বুঝা দিস। কোনো চিন্তাই নাই, আমি আছি। আপনি দেরি শুনে যান। আচ্ছা, আর দোকানপাট ভালোভাবে চলাই, খরিদ্দারের সাথে ভালো ব্যবহার করিস। তুমি গেলাম। 1 ঘন্টা ধরে বসে রয়েছি, এখন পর্যন্ত আইলো না। আজ যাই এগুলা মাসুক, তার পাশ মজা দেখাবো নে। এত বেলা হয়ে গেল, আজ তো গেলি তো তাহলে খবর খারাপ করে ফেলাবে নি। শোনা আইসাও, এত তাড়াতাড়ি চলে আইসাও, তাহলে কি অবস্থা? এত দেরি হইলেও কে তাই কও, অবস্থা ভালো। আর কইও না তো, বাইতে একটু বাড়াতে লেট হয়ে গেছে। আজকের মতো কিছু কিছু কইও না, আর দেরি হবে না। আজকের মতো কিছু কবলা মানে আজকের মধ্যে আমার হচ্ছে আইফোন দরকার। দিলি দিবা, না দিলি তোমার রাস্তায় তুমি, আমি বাড়ি মুখ। না হলে আমার সম্পর্ক এখানেই পর্যন্ত শেষ। শোনা, তুমি কি করছো আজকের মধ্যে? মানে আজ তো একটু বেলা হয়ে গেছে, সকালেই তোমাকে আইফোন আনি দেবো নে, তুমি পাওয়া যাবে না আইফোন। বাইরে যাও, আয় যাক আয় যাক, বাইরের সাথে দরকার হয় ঝগড়া ফেসাদ যাবা করি হোক, আমি টিহা লিয়ে আসি তোমাকে, আইফোন কিনে লিয়ে আসি তোমাকে দিয়ে দেবো না, সমস্যা নাই, তুমি টেনশন করো না। এটা কাজ রে ময়নাল, রে ভাই কই রে? ভাই কোনে গেছ? ভাই তো কাজ হয়ে গেছে, মাল আনবি ঢাকা। ওই আমার টাকা লাগবে 50,000। টাকা আমি দিল পাবো না ভাই সারা। তুই চাবি দে তো, অত কথা কইছিস, তুই কর্মচারীর মতো থাক। এই টাকা আমি দিতে পারবো না। আর দোকানে মালদাল এত কম কে রে? সব বেশি কিনে কি সব আত্মসাৎ করে খাচ্ছে নাকি? বিষয়টা আমি দেখতেছি। আর বাইক কোষ যে টেহা লিগ আছে 50,000 টেহা লাগবে আমার। আমার শোনা এখনো আসে নাই, এত লেট করতেছে কিসের জন্য? এই একটা ফোন দিলাই। শোনা, আর ফোন দেওয়া লাগবে না, আমি চলে আইছি। তোমার আসতে এত লেট হচ্ছে কে? ভাই সমস্যা, পলা চলে আইছি, বুঝো নাই? আমার ফোন আনছে আইফোন। হ্যাঁ লিয়ে আইছি। আচ্ছা, যা কথা রাইতে অভিনয়, আমি এখন চলে গেলাম। যাও। না, সময় নাই। আজকে তাই সাদিয়ার ব্যবহারটা আমার কাছে ভালো লাগলো না, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আইফোন পাওয়ার পর একটু দাঁড়ালো না, কথাও কইলো না, কেমন যেন ভালো লাগতেছে না। শোনা, তুমি ক্লিয়ার করে কও তো, ওই তাই জালের সাথে যে তুমি প্রেম করো, ওর সাথে কি যায়? ওর কি একটা চেহারা হইলে ওর কি আছে? ওর সাথে তোমার প্রেম করার কি আছে? তোমার মতো এত সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, তোমার মতো এত সুন্দর এমনিতে ওর সাথে যায় না। তুমি আমার সাথে দাও তো কি মানাইছে এই সুযোগটা কিছুর জন্য তোমার? তুমি বুঝলাও না, ওর যে এত টাকা সয় সম্পত্তি আছে,
ও ধ্বংস বানা ফেলাবো। কাল করে যে একটা আইফোন দিবি, আমি তো তোমার সাথে সংসার করবো, বোঝো নাই? পুরি আমার শোনালে, আমি তো তলে তলে ইডা ভাবি দেখিনি, তোমার মাথায় তো খুব হিটলারি বুদ্ধি দেখতেছি। ওই তো ওরে আমার শোনা, তোমাকেই আমি ও সংসার পথের ফহির বানা ফেলাবো, বোঝো নাই? ফাইন বুদ্ধি করেছ। হ্যাঁ চলো এখন আমরা যাই, ওতে রেস্টুরেন্টে যাই। হ্যাঁ চলো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? গত সপ্তাহে আমার আসার কথা ছিল, আসতে পারি নাই। আজকে আসলাম, টাকাগুলো দেন। ময়না, ময়নার টাকাগুলো বুঝিয়ে দে তো। হ্যাঁ তুমি বলে না, আপনি ছোট ভাই টাকা নিয়ে গেছে। ছোট ভাই টাকা নিয়ে গেছে, আমি না তো বলছিলাম যে মহাজন আসবে না। ভাই আমাকে মারতে মারতে নিয়ে গেছে টাকা। তো মহাজন ভাই আপনি সামনের সপ্তাহে আছে, টাকাটা আপনাকে বুঝিয়ে দেবো না। আমার ছোট ভাই বলে টাকাগুলো নিয়ে গেছে, তো কিছু মনে করেন না ভাইয়া। আচ্ছা ভাই, সামনের সপ্তাহে আসবো না, মিটজেন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ছোট ভাই টাকা নিয়ে গেল, আমাকে তো ফোন দিল না রে। ফোন দেবো বলছে যে আমি বড় ভাইয়ের সাথে কথা বলছি, টাকাটা দিবে কইছে। আগে বাইটাকে যাইলে তারপর দেখতেছি। এত কষ্ট করে আমি ওকে মানুষ করলাম ছোট থেকে, আজ আমাকে মহাজনের কাছে বড় একটা অপমান করলো। 50,000 টাকা লিও কি করলো? আগে ওর সাথে আমার দেখা হয়ে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। কে রে? আমার তাইজাল নাকি রে? তাইজাল দাঁড়া। কে রে? তুই 50,000 টাকা দোকান থেকে লিজা কি করছিস? না করছি, ও দোকানের কি আমার ভাগ নাই নাকি? 50,000 টাকা লিসি, তাই কি হয়েছে? মহাজনের কাছে বড় আমি একটা অপমান হয়েছি, তুই জানিস নি? তো ওমান হয়েছে, তাই কি হয়েছে? এত টাকার মাল পাতি বেচতে চাও, সেটা কোন দিচ্ছে? আমি নাই 50,000 টাকা লিসি। কে সমস্যা তোর কি? যে কষ্ট করে লেখাপড়া করাচ্ছি, তোর কে মুখের ভাষা আর তুই কে এরকম ব্যবহার করতেছ আমার কাছে? কে রে? তুই কি করছিস রে? তুমি আমার গায়ে পড়ে যাও, শোনো তুমি আমাকে মারছো। আজকে আমি মাতবরের কাছে যাচ্ছি, যে তো আমি যা বাবা দোকানের ভাগ, জমি জমা, বাড়ি গাড়ি সব আমাকে বুঝে দেওয়া লাগবে। অর্ধেক সমান সমান, তোমার অর্ধেক আমার অর্ধেক। তুমি যা পাবাও আমি তাই পাবো, এতে মনে দেন থাই। আমি চলে গেলাম। আমি এত কষ্ট করে লেখাপড়া শিখায় মানুষ করলাম, আর আজ আমার এই প্রতিদান দিল, এটা আমি আশা করেছিলাম। খুশি বেগম, খুশি বেগম, খুশি বেগম। কি হয়েছে তোমার? কি হয়েছে? আজ আমার মনে বড় কষ্ট। মা বড় ভাই কোলে পিটি করে মানুষ করেছি, ওই ভবিষ্যতের কথা চিন্তা করে। আমরা খুশি বেগম, আমরা দুজন কোনো ছেলে সন্তান নেই। আজ আমার সেই ছোট ভাই আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে বলে যে আমার জমি জমা দোকানপাট সব আমার ভাগ করে দেওয়া লাগবে। বলো খুশি বেগম, আমরা কে আশা করেছিলাম? খুশি বেগম, আমার মনে বড় আশা ছিল, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে মধ্যবিত্ত পরিবারে বিয়ে শাদী দিয়ে দোকানপাট বাড়িঘর সব দুই ভাই মিলে আমরা সুন্দরভাবে সংসার গড়ে তুলবো। আজ আমার ছোট ভাই আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে জমি জমা ধন সম্পদ সব আমাকে ভাগ করে দে। বলো খুশি বেগম, তুমি বলো, এটা কি আমরা চাইছিলাম? খুশি বেগম, এটা আমরা চাইনি, এটা আমরা চাইনি। খুশি বেগম, আজ আজ খুবই দুঃখ লাগতেছে আমার। খুশি বেগম, খুবই কষ্ট লাগতেছে। যাই হোক, ও যেন জমি জমা ধন সম্পদ নিয়ে ভালোভাবে চলতে পারে, একটু করে খুশি বেগম তুমি। চলো ভাই মুগা। কে রে মন্টু, তুই এই ভরা রোদের ভিতর কারা চশমা পরি, তুই কি কিছু চুয়ে দেখছু? তাড়াতাড়ি চল, বড় মনে হয় সালিশে এতক্ষণ পৌঁছাই গেছে। কি কোন মাথা? আমি রাত 12টা বজতে চশমা পরি থাই। কে রে? এই খরার এদের মধ্যে তুই ছাতি বগলে লিছু, ছাতি কি তুই কি বাড়ি নিয়ে যাবি নাকি? এই ছাতিটাকে আমি তোর বগলে থোয়ার জন্য করছি। আর সব কি কি স্টাইলে সবগুলি তো? মাত্র সব এটা টিকটক স্টাইল।
সে কোন বিডি সামনে ছাতে কিনেছেন কোটে টোটে না 2 নম্বর কোম্পানি? এবারে কি সব টিকটক স্টাইল মিস্টাইল আইলে রে, তাড়াতাড়ি ছাতি ফুটি গরমের মাঝে তা হেড। হ্যাঁ এই যে এবার ভালো লাগতেছে। আচ্ছা চলেন। আরে বন্ধুরা কি কতদিন পর দেখা। এই চল, এই আবার ইয়র দিছে একজন ছাতিতে ফেলাইছো, ছাতি লিয়ে মনে হয় দেখি উঠতে ছাতি কিনা মনে হয়, লিয়ে ছাতি লিয়ে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরমে আর কিভাবে ভালো থাকবো রে বাবুরা। ছোট মানুষ আমার তো মানে ভালোভাবে তো শুনেই নাই যে কি নিয়ে বিচারটা। আমার ঝন্টু জানে, ঝন্টু কি নিয়ে বিচার বসানি হয়েছে এখানে? ওরা 2 ভাই জ্ঞান করেছে, এখন জমি 2 জনকে সমান ভাবে ভাগ করে দেন। ও আচ্ছা, এরা 2 ভাই। কে মাতব্বর? এই যে সেই লোক না, বুঝলি ধানি কাটা বড় মাতব্বরের সাথে দেখা করে যার দোকানে দেখা হয়েছিল, এতবার নিষেধ করেছিলেন মানে নাই। এই চাচা আপনার অনেকবার করে কইছিল যে আপনার ভাইকে ভালো করেন ভালো করেন, আপনার কোনো কথাই শুনলেন না। তাহলে বিচার শুরু করা হোক। আমরা প্রথমে 2 বাদী 2 ভাইয়ের থেকে কথাগুলো শুনবো, তারপরে আমরা শুনবো এলাকাবাসীর থেকে। এই মাতবর ওই ভাই করে ডাকো। ছোট ভাই কিরা সামনে আসো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তে কও ঘটনাটা কও। আমি আপনাদেরকে ডাকিছি, আমার ভাইয়ের সাথে আমার গেলাম লাগিছে। এতদিন দোকান চলাইছে, দোকানের ভাগ কিচ্ছু দেয় নাই, জমি জমা সব একা খাইছে। এখন আমি চাচ্ছি যে 2 ভাই অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেন। আর এই শেষ কথা। বড় ভাই কে সামনে আসুন আপনি। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাইকে আমি কিরকম করে মানুষ করছি, কিরকম ভালোবাসছি, গ্রামবাসী সবাই জানে। আপনারা তাদের থেকে শুনে আমার 2 ভাইকে সুন্দরভাবে জমি জমা ভাগ করে দেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমার ছোট ভাই যা চায় সেইভাবে ভাগ করে দেন, মতন হয় বিচারটা সেভাবে ভাগ করে দেন, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। না, অনুরোধের এখানে কিছু নাই, মানে বিচারের উল্লেখে আমরা এখানে আসছি। সঠিক বিচার না করে তো আমরা যাবো না। একদম মন মতো, ওর মন মতো হবে না বিচার, একদম সঠিক বিচার করবো আমরা। আচ্ছা মাতব্বর সাহেব, যেটা ভালো হয় সেটা কাজটা করেন। এই গ্রামবাসীর পক্ষ থেকে মদাই প্রামাণিক বলে দাও মাতব্বর সাহেবকে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। আমি দেখতেছি আবুল ভাই ছোটবেলা থেকে তিলে তিলে ওর ছোট ভাইকে মানুষ করছে। নিঃসন্দেহে বলতে পারি এর মতন আর মানুষই হয় না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা বুঝলাম। তাহলে গ্রামবাসীর পক্ষ থেকে আরেকজন কথা বলুক, সদাই পরা মানে। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। এই তাইজাল ওই সাদিয়ার পিছনে এত টাকা খরচ করেছে আর এত হয়েছে, সেটা বলি বুঝাতে পারবো না। এই তাইজাল ওর পিছনে সারা দিন ঘুরেছে, বাড়িতে একটা কাম কাজও করে নাই। আচ্ছা, বিষয়টা সবই বুঝতে পারছি। এলাকাবাসী এবং 2 ভাইয়ের কথা মোতাবেক আমি সবই বুঝছি। তো এখন 2 ভাই আমার সামনে আসো তো একটু। সবার কথা মতো যেভাবে বুঝলাম, আজকে থেকে তোমরা 2 ভাই আজকে থেকে আলাদা হয়ে যাবে। আর কাগজপাতি, জমি জমার যে কাগজপাতি, কালকে রেজিস্ট্রারি অফিসে সবকিছু ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে, যা আমরা স্বাক্ষর করে দেবো না। তোমরা আজকে থেকে আলাদা। আচ্ছা যাও এখন বাড়ি। তাহলে এই কথাই রইলে কিন্তু মাদ্রাস সাহেব। হ্যাঁ, এই কথাই। এবার ডাবরজন হয় না কথা। আচ্ছা, হবে না, যাও। আচ্ছা মাতব্বর সাহেব। আবুল ভাই শোনেন, আপনাকে আমি বিষয়টা আগেই বলছিলাম, মনে রাখছেন। সমস্যা নাই, আপনার ছোট ভাই একদিন আপনার পায়ের তলে আসবে, সমস্যা নাই। হ্যাঁ, এটাই হয়ে আসতেছে। জান ভালোভাবে চলাফেরা করেন গা, আসবেই ও। আচ্ছা, ভুল মাতব্বর বুঝে সাহেব। ভুল বুঝবেই। আচ্ছা মাতব্বর সাহেব গেলাম। আচ্ছা শোনা, তুমি এত দূরে কে, তুমি কাছে আসো আমার। তোমার কি এখন কি তাইজাল একটু ভালোবাসো নাকি? আরে না, তুমি দেখো না ওরা 2 ভাইয়ের মধ্যে দিছি কেন লাগে, কাল এক কুন্ডা কিনা টিয়ালিছি, আর প্রতিদিন তো খাওয়া দাওয়া হচ্ছেই, বুঝো নাই? আর 1 সপ্তাহের মধ্যে তোমার ঘরে আমি উঠি যাবো। জানো শোনা, আমার তাই জানের মধ্যে কেবাদিন করে, সব সময় আমার কাছে তোমাকে দেখি, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না। আর 1 সপ্তাহ, বেশি দেরি নাই। চলো জান, বাদ দাও এসব, আমরা একটু হাসি প্রাকৃতিক।
মাঝে তুই সারা কেউ নাই, আমি চোখ বুঝে ভাই দাঁড়ান ভাই, আপনি সাদিয়া নামের এক মেয়ের সাথে প্রেম করেন না? ওই মেয়ে 3 রাস্তার মোড়ে ওই সাইডে এক ছেলের সাথে হাত ধরে যাচ্ছে। এই জন্যই তো কই, আমার ফোন ধরে না, ফোনে কথা কয় না, SMS দেয়, রিপ্লাই দেয় না। দেখো শোনা, ওই নীল আকাশটা কি সুন্দর, ঠিক তোমার মতোই। যা কি বলো না, সত্যি তুমি অনেক সুন্দর। এই লোকটা আমার কাছে মিথ্যে কথা কয় নাই, কথা তো সত্যি। সেটা দেখতেছি। এই ভাই, কে আপনি আমাকে মারলেন কেন? হাউ ডেয়ার ইউ, এই কেউ, তুমি ওকে মারতে? এই সেই তাইজুল, আসো তো, চলো। ফালতু ফালতু সাজলো। হাই রে ভালোবাসা, একেই বলে মনে হয় বেঈমান ভালোবাসা। এই জন্য আমি কি করি নাই, আমার বাপের সমতুল্য বড় ভাই, মায়ের সমতুল্য আমার বড় ভাবি, আমার বাবা মা মারা যাওয়ার পর তারা ছোটবেলার থেকে আমাকে মানুষ করেছে তিলে তিলে, তাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আবার মাতবরের সামনে, এতটি মানুষের সামনে আমার বড় ভাইকে অপমান অবরস্ত করেছি। কত টাকা পয়সা এর পেছনে খরচ করেছি, হাজার হলেও তো আমার বড় ভাই হয়তো আমাকে ক্ষমা করতে পারে। যাই, আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসি। ভাই, আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলাইছি ভাই, তোমার মনে অনেক কষ্ট দিছি। আমার সব নিঃস্ব হয়ে গেছে, যার জন্যে তোমার সাথে খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে, সে আমাকে ছাড়ি চলে গেছে, টাকা পয়সা সব নষ্ট করে। ভাই, তুমি তো আমাকে ছোটবেলার থেকে মানুষ করছাও, তোমার কাছে তো আমি সন্তানের মতোই, তো আমি তোমার সন্তান হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। তুই যে এখন ভুল বুঝতে পারছিস, চল যাই, তোর বাপ আছে, চল 2 ভাই যা একসাথে মিলে ভাত খাই।